হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে সারাদিন আমি কী করছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, আমি প্রথমে আজকে আলু ঢ্যাঁড়স হবে তার জন্য আমি কেটে রেখেছি। তার মধ্যে আজকে বৌদি নেই, সামনেই পুজো, আজকে মহালয়া, বৌদি গেছে মার্কেটিং, তাই আমি ভাত আর ওদিকে ডালটা বসিয়ে নিয়েছি। আর তার মধ্যে আজকে আমাদের টিফিনও হয়নি, তাই ভাবলাম যে গরম গরম ভাত আর আলু সিদ্ধ খাবো। এদিকে আলু সিদ্ধ আর ভাত হচ্ছে, এদিকে ডাল হচ্ছে। তাই জন্য দিদাকে মুড়ি আর তরকারি খেতে দিয়ে দিলাম, কারণ দিদা করবে ঢ্যাঁড়স আলুর তরকারি। আর দিদার হাতে ঢ্যাঁড়স আলুর তরকারি আমার প্রচণ্ড প্রিয়, কারণ ঢ্যাঁড়স আলু আমার সব রকম রেসিপি ভালো লাগে না, কিন্তু দিদার হাতের এই ঢ্যাঁড়স আলুর তরকারি আমার দারুণ খেতে লাগে। তো তার জন্য দিদা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। এদিকে আমি যখন ভাত আর ডালটা হচ্ছে দেখছি, এদিকে আবার ডালটাও হয়ে এসেছে। আমি কী করব, ডালটায় নুন হলুদ দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে জিনিসটাকে আমি সাঁতলে নেব। আর তোমরা আমার যারা পুরাতন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটায় লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। আর যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার সমস্ত ভিডিও পাওয়ার জন্য। এদিকে আমি যেহেতু ভাত আলু ভাতে খাবো, তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে খাবো না, এটা তো হয় না, তাই চলে গেলাম গাছে কাঁচা লঙ্কা তুলতে। আগের দিনই দেখছিলাম একটা লাল পেকে কাঁচা লঙ্কা ছিল, সেটাকেই তুলে নেব। দিয়ে আমার কিন্তু গরম ভাত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে। কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণে আমি কী করব, ডালটাকে সারতে নেবো, কারণ ভাত এখনও হয়নি। তাই জন্য কিন্তু আমি তেজপাতা, কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে সাধলাম। আমি যখন ডাল করি কিন্তু এরকমভাবেই পেঁয়াজ রসুন দিয়ে করি, কিন্তু আমার দিদা বা বাড়ির লোক কয়েকজন পছন্দ করে, আবার কয়েকজন এই ডালটা পছন্দ করে না। কিন্তু আমার ভালো লাগে, যেহেতু আমি করছি, আমি কিন্তু আজকে এইভাবেই করব। আমার কিন্তু তেজপাতায়, ডালে যে তেজপাতার গন্ধটা হয় দারুণ লাগে। তো ডালটাকে আমি সাঁতলে নিলাম এদিকে। ততক্ষণে দেখছি ওদিকেও ভাতটা হয়ে এসেছে। ততক্ষণে দিদা খাচ্ছে, আমি কী করব, ঝটপট করে ভাতটা দেখবো, ভাতটা দেখে কিন্তু নামিয়ে নেব, কারণ প্রচণ্ড খিদেও পেয়েছে। তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, এদিকে কিন্তু 11:30 প্রায় বাজতেই যায়, আমি কিন্তু এখনও খাইনি। দেখো, দেখছি ভাতগুলো হয়ে এসেছে, চটপট করে এবার ভাতটা নামিয়ে নিয়ে খেতে বসে যাবো। দেখো, গরম গরম ভাত, আহা, আলু ভাতে আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। আমি কিন্তু সর্ষের তেলটা দিয়ে কেন খাই, কারণ আমার প্রচুর অ্যাসিডিটির প্রবলেম, আমার কিন্তু ঘিটা স্যুট হয় না, তাই জন্য আমি কিন্তু সর্ষের তেলটা একটু বেশিই খাই আলু ভাতে ভাত খেলে, খুব রেয়ার ঘি খাই। তো দেখো, খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখো শেয়ার করবো। ততক্ষণ আমার খেতে খেতে দিদা কিন্তু ঢ্যাঁড়সগুলোকে ভাজা বসিয়ে দিয়েছে। ঢ্যাঁড়সগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে, ঝাঁকা তেলে, একটু ঝাঁকা তেলে ভাজতে হবে। দেখো, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে জিরে বাটা, আর এদিকে হচ্ছে সর্ষে বাটা। তারপর কী করবো, কড়াইতে তেল দিয়ে দিয়েছে দিদা, তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। আপনার যারা পারবে কালো জিরে ফোড়ন দিতে পারো কিন্তু। তারপর কী করবো, আমরা কেটে রেখেছিলাম যে আলুগুলো দেখানো হয়েছে, ওই আলুগুলো কিন্তু দিয়ে লাল লাল করে ভাজতে হবে। এটা কিন্তু খুব অল্প সরলভাবে কিন্তু রান্নাটা কিন্তু খুব সুস্বাদু খেতে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। এবার ভালো করে লাল লাল করে ছাঁকা তেলে, একটু তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে, আর কোনো আদার্স কোনো মশলা লাগবে না। সর্ষে, জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে যে হলুদ, নুন, ব্যাস। ততক্ষণে ঢ্যাঁড়সগুলো হয়ে গেছে, ততক্ষণে ঢ্যাঁড়সগুলো এদিকে তুলে রাখা হয়ে গেল। দেখো, এরপর তেল দেওয়া হলো। আলুগুলো কিন্তু প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে বেটে রাখা মশলাগুলো রয়েছে, বেটে রাখা মশলাগুলো কিন্তু দিয়ে দেবো, আর হালকা করে একটু নুন দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। খুবই সহজ প্রসেস, রান্নাটার কিন্তু দারুণ সুস্বাদু। তো প্রথম থেকে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ আমার নতুন নতুন আরও ভিডিও আসতে চলছে। আমি কাজের জন্য কিন্তু ভিডিও তোমাদেরকে দিতে পারি না, তার জন্য অনেকটা আমার খারাপ লাগছে যে অনেক দিন পর আগে যেমন রোজকার আমার ডেলি ভিডিও আসছে, এখন কিন্তু আসে না। তার জন্য কিন্তু আমারও মনটা খারাপ হয়, কিন্তু আমি যতটা পারবো চেষ্টা করবো তোমাদেরকে প্রায় রেগুলারলি ভিডিওটা দেওয়ার জন্য। তো দেখো, আলুটা একটু খুব কম পরিমাণেই কষবো, যেহেতু সর্ষে আছে, সর্ষে বেশি কষলে কিন্তু
তিতা হয়ে যায়। তো তারপর সামান্য পরিমাণ জল ঢেলে দেবো, এমন পরিমাণ জল দেবো যাতে আলুটা সেদ্ধ হয়, কারণ পুরো ঢ্যাঁড়সের তরকারিটা পুরো শুকনো শুকনো হবে, একদম ড্রাই হবে, তাই জন্য কিন্তু অল্প পরিমাণ জল দিয়েছি, জাস্ট সামান্য মাত্র আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো ঢ্যাঁড়সগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এবার এই ঝোলটা শুকিয়ে গেলে আমাদের কিন্তু রেডি হয়ে যাবে ভেন্ডি আলুর চচ্চড়ি। চচ্চড়ি বলতে পারো, তরকারি বলতে পারো, এবং তোমরা কিন্তু সবাই কিন্তু ট্রাই করো আর জানিও রেসিপিটা কেমন হয়েছে।